আগের ক্লাসে আমরা কম্পিউটারের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকের ক্লাসে আমরা কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন বা কম্পিউটার নির্মাণ ও সংগঠিত পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং ভিডিওটির শেষে 5টি প্রশ্ন থাকবে। আপনারা চেষ্টা করবেন সেগুলোর সঠিক উত্তর দেওয়ার। যাই হোক, কম্পিউটারের বেসিক আর্কিটেকচারাল প্রসেস তৈরি হয় কম্পিউটার অর্গানাইজেশনের সাথে। ভবিষ্যতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং কম্পিউটেশন কনসেপ্ট বুঝতে গেলে আমাদের অবশ্যই এই কম্পিউটার অর্গানাইজেশন ভালো করে জানতে হবে। অনেকেই এই বিষয়টি এড়িয়ে যায় বলে ভবিষ্যতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার সময় অসুবিধা হয়। তাই আমি বলবো এই বিষয়টি অবশ্যই আমাদের জানা উচিত। কম্পিউটারের সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমস্ত কম্পোনেন্ট সম্মিলিত হয়ে যে প্রসেসের মাধ্যমে কাজ করে সেটি হলো কম্পিউটার আর্কিটেকচার বা কম্পিউটার অর্গানাইজেশন। এই কম্পিউটার আর্কিটেকচার ও অর্গানাইজেশনের বিশদ আলোচনা করার আগে আমাদের কতগুলো বিষয় নিয়ে আলোচনা করা দরকার। যেমন ডেটা ও ইনফরমেশন কাকে বলে আমাদের অবশ্যই জানতে হবে। দুটোর মানে এক হলেও দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ডেটা হলো কম্পিউটারে প্রসেস হওয়ার আগে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর প্রাথমিক তথ্য, যেমন কোনো স্টুডেন্টের রোল নাম্বার বা মার্কস ইত্যাদি। আর ইনফরমেশন হলো ডেটাকে বিশ্লেষণ বা প্রসেস করার পরে অর্থবহ তথ্য, যেমন ছাত্রের রেজাল্ট। পরবর্তী সময়ে আমরা ডেটা ও ইনফরমেশন নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপর আমরা ইনপুট ইউনিট, মেমোরি ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট প্রভৃতির কী কাজ সেগুলি জানব। ইনপুট ইউনিটের কাজ হলো ইনপুট ইউনিটের মাধ্যমে ডেটা বা নির্দেশগুলিকে বৈদ্যুতিক তরঙ্গ আকারে কম্পিউটারে প্রবেশ করানো। মেমোরি ইউনিটের কাজ হলো ডেটাকে প্রধান মেমোরিতে সংরক্ষণ করে রাখা এবং ডেটাকে প্রসেসিংয়ের জন্য অ্যারিথমেটিক লজিক ইউনিটে নির্দেশ পাঠানো। অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ হলো গাণিতিক হিসাব নিকাশ করা। কন্ট্রোল ইউনিটের কাজ হলো অন্যান্য ইউনিটগুলিকে সঠিকভাবে নির্দেশ দিয়ে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা। আউটপুট ইউনিটের কাজ হলো ফলাফল প্রকাশ করা। প্রাথমিকভাবে কম্পিউটার আর্কিটেকচার ও অর্গানাইজেশন চার্ট লক্ষ্য করলে আমরা এইভাবে দেখতে পাই, কিন্তু এটিকে ভালোভাবে বিশ্লেষণ না করলে আমরা কম্পিউটার আর্কিটেকচার ও অর্গানাইজেশনের ধারণা পরিষ্কার করে বুঝতে পারি না। তাই এটিকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে প্রথমে কম্পিউটার ইউজারের থেকে ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট নেয়, এটিকে বলা হয় ডেটা, এবং সেই ডেটাগুলি স্টোর হয় মেমোরি ইউনিটে। মেমোরি ইউনিট সেই ডেটাগুলিকে আবার প্রসেস করার জন্য পাঠিয়ে দেয় অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাছে। অ্যারিথমেটিক লজিক ইউনিট সেই ডেটাগুলিকে দেখে যে তাকে কি করতে হবে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ নাকি লজিক্যাল কোনো ক্যালকুলেশন। এরপর ডেটাটিকে প্রসেস করে। অ্যারিথমেটিক লজিক ইউনিটে ডেটা প্রসেস হওয়ার পর তৈরি হয় ইনফরমেশন। এরপর অ্যারিথমেটিক লজিক ইউনিট সেই ইনফরমেশনটিকে পাঠিয়ে দেয় মেমোরি ইউনিটের কাছে, এবং মেমোরি ইউনিট সেই ইনফরমেশনটিকে আবার স্টোর করে, তারপর আউটপুটের জন্য পাঠিয়ে দেয় আউটপুট ইউনিটের কাছে। এবার আপনাদের মনে হতে পারে যে তাহলে কন্ট্রোল ইউনিট বা সিইউ এর কাজ কি? সিইউ এর কাজ হলো সমস্ত প্রসেসটিকে মেনটেন করা। অর্থাৎ কন্ট্রোল ইউনিট যখন ইনপুট ডিভাইসগুলিকে অ্যাক্টিভ করছে তখন ইনপুট ডিভাইসের দ্বারা সেগুলি মেমোরি ইউনিটে যাচ্ছে। মেমোরি ইউনিটকে আবার কন্ট্রোল ইউনিট সিগন্যাল দেয় ডেটাটিকে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাছে প্রসেস করার জন্য পাঠাতে। প্রসেস করার পর অ্যারিথমেটিক লজিক ইউনিটকে কন্ট্রোল ইউনিট আবার সিগন্যাল দেয় সেটিকে মেমোরি ইউনিটে পাঠানোর জন্য। এরপর আউটপুট ইউনিটকে অ্যাক্টিভ করার পরে আমরা আউটপুট হিসাবে ফলাফল পাই। যেহেতু আমরা বেসিক লেভেলে শিখছি, তাই কম্পিউটার আর্কিটেকচার ও অর্গানাইজেশন আমরা সংক্ষেপে আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা অ্যাডভান্স লেভেলে শিখব, এই কম্পিউটার আর্কিটেকচার ও ডেটা প্রসেস নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। যাই হোক, আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা কিছু হলেও বুঝতে পেরেছেন। আজকের ক্লাসের প্রশ্নগুলি হলো ALU এর ফুল ফর্ম কি, ডেটা কাকে বলে,
এমইউ বা মেমোরি ইউনিটের কাজ কি, সিইউ এর ফুল ফর্ম কি, ইনফরমেশন কখন তৈরি হয়। আপনারা এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।